সকল সেবামূলক প্রতিষ্ঠানে আমরা নির্বাচন চাই এবং যারা যেখানে নির্বাচন করবে না তাদেরও আমরা সেখানে বসতে দেবো না। তাদের বসে তাদের মতো করে সিন্ডিকেট বানিয়ে তারা পরিচালনা করবে সেবামূলক প্রতিষ্ঠান, সেইটা আমরা হতে দেবো না ইনশাআল্লাহ। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? এবং 1 জুনের এই নির্বাচনে আমরা ব্যবসায়ীদের কাছে অনুরোধ করব, ক্ষুদ্র বড় ব্যবসায়ী ইন্ডাস্ট্রিয়াল যারাই আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের এই সম্মিলিত ব্যবসায়ী পরিষদে নির্বাচনে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন এবং আমরা নিঃস্বার্থভাবে এই চেম্বারকে দলমতের ঊর্ধ্বে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপ দিতে চাই। ধন্যবাদ। ভোটটা হবে আমাদের চেম্বারের যে বানিয়ে দিয়েছিলেন আমাদের এই বিল্ডিংটা, আমাদের সহযোগিতা করেছিলেন আমাদের এখনকার এমপি সাহেব, জাহিদি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের 2টো ফ্লোর খুব সুন্দর করে ওখানে বানিয়ে দেওয়া হয়েছে। সেইটাই সেখানে এই হামদা স্ট্যান্ডে আমাদের চেম্বার ভবনে, নিজস্ব ভবনে ভোট হবে। এই যে আমাদের আবার কয়েকজন আসলে তো আরেকবার দিয়ে লাইভ দিয়ে দিই, আরেকবার নাও বলেন, আরেকবার আরেকটা লাইভ দিয়ে দিই বলেন। বলো, আমার আর সমস্যা নেই না, কইবেন বলেন। এডেদা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের ভোট হবে 1 জুন। দীর্ঘ 41 বছর জন্মগ্রহণ করেছেন এই চেম্বারের ফাউন্ডার যারা আমাদের মডার্ন ল্যাবরেটরি সহ যারা ফাউন্ডার, তার মধ্যে আমাদের মডার্ন ল্যাবরেটরির এমডি গোকুল আমাদের এই প্যানেলের সাথে আছে, এই সম্মিলিত ব্যবসায় আছে। আমরা এই নির্বাচন করেছি, আমরা চেয়েছি যে প্যানেল দিতে, ওনারা রাজি হননি বলেই, এই সিন্ডিকেটরা রাজি হয়নি বলে এখন নির্বাচন হচ্ছে। কারণ 41 বছরে জেনে যান এই চেম্বারে কোনোদিন নির্বাচন হয় না, এইবার নির্বাচন হচ্ছে। কারণ এখানে তরুণ ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তারা যখন চেম্বারের ডাইরেক্টর হতে চায়, সেই কারণেই এখন ভোট দিতে তারা বাধ্য হয়েছে এবং ভোটে প্রশাসক নিয়োগ হয়েছে। ভোট হচ্ছে কারণ জাতীয় নির্বাচনের কারণেই ভোট সময় মতো হয়নি এবং আমাদের ভোটারকে বঞ্চিত করবার জন্য সিন্ডিকেট হাইকোর্টে মামলা করে আমাদের ভোটার বাদ দিয়েছিলেন। আমরা আবার সেটা এপিসিএল লড়াই করে আমরা জয়যুক্ত হয়েছি এবং আমরা এখন ভোটের অধিকার এই ব্যবসায়ীদের ফিরিয়ে দিয়েছি। ওনারা চাইছিলেন ওনারা এই 113 জন ওনাদের মতো করে ওনারা চেম্বারকে সাজাবেন, এই সিন্ডিকেটের বাইরে ওনারা যাবেন না বলে 41 বছরে এই চেম্বারে নির্বাচন হয় না। এবার ইতিহাস গড়বে, এখানে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের তরুণ শিল্পোদ্যোক্তা এবং ইন্ডাস্ট্রিয়াল সব শ্রেণীর পেশার মানুষকে আমাদের এই প্যানেল হয়েছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। ইনশাল্লাহ এই ব্যবসায়ী পরিষদকে আগামী 1 তারিখে আপনারা চেম্বারের যে ভবন আছে হামদা স্ট্যান্ডে, এবং এই ভবন ব্যাপারে সহযোগিতা করেছিলেন আমাদের এখন বর্তমান সদর এমপি সাহেব, সেই চেম্বারের 1 তারিখে হামদা স্ট্যান্ডের এই নিজস্ব চেম্বার ভবনে আপনারা ভোট দিয়ে এই সম্মিলিত ব্যবসায়ী পরিষদকে জয়যুক্ত করে ব্যবসায়ীদের স্বার্থ যাতে সংরক্ষণ হয় সেই চেষ্টা আমাদের করতে হবে এবং আমাদের সেই চেষ্টা এই প্যানেল সম্মিলিত ব্যবসা পরিষদের সেই চেষ্টা থাকবে ব্যবসায়ীদের কিভাবে স্বার্থ সংরক্ষণ করা যায়। কারণ এখানে যারা চেম্বারে এখন আমাদের বাইরে একটা প্যানেল আছে, এনারা 13 জায়গার 13 জন মিলে একটা প্যানেল বানিয়েছে। সেই প্যানেলে তারা সিন্ডিকেট বানিয়ে এই চেম্বারকে কুস্তিগত করে, ডায়াবেটিসকে কুস্তিগত করে, রাত মালিক সমিতি কুস্তিগত করে, বাস মালিক সমিতি, হার্ট চক্ষু হসপিটাল সব ওনারা কয়জনই করবেন, আর কেউ এনারা আসতে দেবেন না। এটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সব পার্টির ওনারা আগাগোড়া তেল মেরে নিয়ে ওনারা এই জায়গায় বসে আছেন। এইবার ইনশাল্লাহ আমাদের ওনাদের তেল শেষ হওয়ার পথে, আর কাউকে তেল মেরে ওনারা জায়গায় বসতে পারবেন না। মানুষের ভোট নিয়ে ওনাদের বসতে হবে, সেই ব্যবস্থা আমরা করেছি এবং ইনশাল্লাহ 1 তারিখে এই সাধারণ ব্যবসায়ী দোকানদাররা যারা এই চেম্বারের সদস্য আছেন তারা এই সম্মিলিত পরিষদকে ভোট দিয়ে তাদের স্বার্থ সংরক্ষণ করবেন বলে আমরা আশা করি এবং ইনশাল্লাহ 1 তারিখে আমরা জয়যুক্ত হব। এ ব্যাপারে আমরা আশাবাদী এবং আপনাদের সাংবাদিক বন্ধুদের আমরা সহযোগিতা চাই যে আপনারা এই জিনিসটা 41 বছরের মধ্যে কেন ভোট হয়নি সেই জিনিসটা ওনাদের কাছে জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ আপনাদের। জয়যুক্ত হওয়ার পরে আপনাদের এই পরিষদের পক্ষ থেকে নতুন কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের পরিকল্পনা আছে, যারা তরুণ উদ্যোক্তা বিশেষ করে নারী উদ্যোক্তা তাদেরকে আমরা এর আগে আমাদের এফবিএসআর প্রেসিডেন্ট ছিলেন মতলিবুর রহমান সাহেব, টাটা নিটল কোম্পানির মালিক মতলিবুর রহমান সাহেব এখানে নারী উদ্যোক্তাদের সহযোগিতা করেছিলেন, 5% লোন দেওয়া হয়েছিল। আমরা ইনশাল্লাহ আবারও এবার এই লোনের ব্যবস্থাটাই নারী উদ্যোক্তাদের করব। সাথে সাথে যারা
তরুণ উদ্যোক্তা আছে পুরুষ, তাদেরকেও আমরা এই অল্প সুদে লোন দিয়ে তাদেরকে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। ধন্যবাদ। এখন ভাষণ হয়েছে, আরো তো ভাষণ যাবে ভোটের। এই রোডে আর কোন কোন দোকান আছে? আরেকবার হাঁটতে হবে না, এনার্জি লস হবে না ভাই। যে চেম্বারের ভোট না থাকলেও একটু চাইছে দেবেন যারা ভোটার আছে। হ্যাঁ, মার্কা এই যে প্যানেল নাম চেহারা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে অর্ডিনারি গ্রুপের চেম্বার অফ কমার্সের দ্বিবার্ষিক নির্বাচনের ভোট। প্রত্যেকটা ব্যবসায়ীর দ্বারে দ্বারে যে ভোট চাচ্ছেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু প্রত্যেকটা দোকান ব্যবসায়ীদের কাছে যে ভোট চাচ্ছেন এবং সবাইকে ভোট 1 তারিখেই সব দোয়া করো। প্রথম ভোটারটা কোন ঘরে গেলে দর্শক, নাইস টেলিকমে জনাব সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে চেম্বার অফ কমার্স অর্ডিনারি গ্রুপের ভোট চাচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। এখানে যদি ইন্ডাস্ট্রিয়াল আছে মাইন্ড করবে এই চেম্বারে, না চেম্বার কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কেন্দ্র, কিন্তু এখানে তোমরা সদস্য হইল পরে হয়েছে। দোকানদারকে স্বার্থ আমি রক্ষা করেছি। যত এসে কথা কোক নাসিচ্ছে ওই মুন্সি মার্কেটেরও মুন্সি মার্কেটে বসবাস করে, মুন্সি মার্কেটের কোনো সমস্যার সমাধান করতে পারে, বরঞ্চ বিহারিদের পক্ষে থেকে ওই চলো চলো চলো, অসুবিধা নেই, ও দেবে আরে এখন ঘটতে পারছে দেখো। আপনারা দেখতে পাচ্ছেন স্টাইল চেম্বার অফ কমার্সের দ্বিবার্ষিক নির্বাচন 2024-25 ও 2025-26 সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ অর্ডিনারি গ্রুপ, তারা প্রত্যেকটা ব্যবসায়ীর সাথে আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ
তারা সাইদুল করিম মিন্টু নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ অর্ডিনারি গ্রুপ সবাই একত্র হয়ে প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে পৌঁছাচ্ছেন এবং ব্যবসায়ীদের কাছ থেকে ভোট চাচ্ছেন। আপনারা শুরু করে একটা ভোট আমার আর একবারে মৌসুম আছে আছে খাবার নমুনা আপনারা দেখছেন ঝিনাইদহ চেম্বার অফ কমার্সের দ্বিবার্ষিক নির্বাচনে 2024-25 ও 2025-26-এর সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের অর্ডিনারি গ্রুপ সকল সদস্য একসাথে ভোট চাচ্ছেন। প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে পৌঁছে ভোট চাচ্ছেন। আপনারা সবাই সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী গ্রুপের জন্য দোয়া করবেন এবং সবাইকে দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে আপনারা দেখতে পাচ্ছেন সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে সম্মিলিত পরিষদ গ্রুপের সদস্য নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মাসুম সেও এই ভোট চাওয়ার উদ্দেশ্যে সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে ঝিনাইদহ শহরের গ্রাম কেন্দ্রে কেসি কলেজ মার্কেট মৌসুমী শপিং মল সব জায়গায় ভোট চাচ্ছেন। অলরেডি 200 লোক লাইনে রয়েছে। এখন মৌসুমী শপিং মলের এই জায়গাতে একটা ফটো মিস করে দেখি আমি, ওরা দেখে না। শপিং মলে ওরও বের করে নিয়ে যায় ভাই, বের করে নিয়ে যায়। মাসুম একটা ব্যালেন্স দিয়ে দে, ওইটা অ্যাসোসিয়েটেড ভোট সবুজ সবুজ ওর সাথে নিয়ে যায়, ওর সাথে করে নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন মৌসুমী শপিং মলে সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সদস্যবৃন্দ ভোট চাওয়ার জন্য যাচ্ছেন। এখানে আছেন মোয়াজ্জেম হোসেন, জন ড্রিম ভ্যালি পার্কের পরিচালক ও নবনির্বাচিত
উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মাসুম সহ অনেকে ঝিনাইদহ চেম্বার অফ কমার্সের দ্বিবার্ষিক নির্বাচন 2024-25 ও 2025-26-এর দ্বিবার্ষিক নির্বাচনে সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ তারা ঝিনাইদহ শহরের প্রত্যেকটা দোকানে ছেড়ে বাংলাতে আর যাবো না, এখানে মুন্সি মার্কেটে নিজা নেই পারবো তা কোনো ঘটন মেয়া বুঝতে পারবে না, ভোটটা রাজনীতি দিয়ে দিতে হবে, এটা যেন মনে থাকে। তুমি এই যে অ্যাসোসিয়েটেড ভোটার আলমগীর সেইটা প্যানেলের কাগজ দেয় না, অ্যাসোসিয়েটেড প্যানেলের কাগজ এই যে ওকে অ্যাসোসিয়েশন না গাড়ি আমি ওখানে চলে যাই। প্রত্যেকটা ব্যবসায়ের পাশে ভাই সারা জীবন এই প্যানেলটা সবচেয়ে এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে মিন্টু ভাই তার রাজনৈতিক যেদিন থেকে দায়িত্ব পেয়েছে সেদিন থেকে মিন্টু ভাই ব্যবসায়ীদের পাশে সুখে দিকে সবসময় আছে। ইনশাল্লাহ মিন্টু ভাই যদি এই প্যানেল জয়যুক্ত হয় প্রত্যেকটা ব্যবসায়ী উপকারিত হবে। আমি প্রত্যেকের ভোটারের কাছে আমি দোয়া চাচ্ছি এবং মিন্টু ভাই প্যানেলকে ভোট চাচ্ছি জয়যুক্ত করার জন্য, তাকে জয়যুক্ত করার জন্য। ধন্যবাদ। এদের মধ্যে যে ভোটটা দিন এটা কি তাও হবে। ওই ঘর সাথে ওইটা হে দিক ভাববেন নাকি? আমি কিছু বললে হবে না, নেতা আগে চলে গেল। সাত্তার ভাই নেই, বাদশা আছে, ওয়াহিদ ভাই আছে। ওয়াহিদ ভাই আছে, ওয়াহিদ ভাই না ওইটা না, বাচ্চা ঢাকায়, মিনু ভাই আছে, মিনু ভাই ভোটার আছে। ভাই একটু ভোটটা দিয়েন চেম্বারে। ভাই আপনি কোন কোন মিটিং? হ্যাঁ অ্যাসোসিয়েটেডটা দাও দিন, অ্যাসোসিয়েটেড এইটা দাও।
আরে এটা ইজিলি হলো ওইটা লাগে এই প্যানেলের এই হয়েছে যে কাকা ওঠার আছে নাকি বাচ্চা ঢাকা এই রাখো রোজমেট এখানে নিলে তো ভালো হবে ঢাকায় দুজনাই ঢাকায় এখানে ভাই ভাই এদিকে আরে রিন ওই জিয়ামতি আছে ভাই পাবে না রবিকুল আরে না রিন্টু নেই মনোয়ার নেই এবার মনোয়ার এবার ভোটার নেই এখানে ভোটার আছে না হ্যাঁ হ্যাঁ দিয়ামণি এইটা ভোটার আছে মনে হয় রবিকুল ঢাকায় গিয়ে সব ঢাকায় সব ঢাকায় সব ঢাকায় এই মুন্সি মার্কেটে সব ঢাকায় চলো সব ঢাকায় অবস্থান করছি চন্দন প্লাজা শেরে বাংলা সড়কে মেলা লোক আছে শোনো শেরে বাংলা সড়কে যেহেতু আমরা রাত্রি বসবো এই শেরে বাংলা সড়কে যেহেতু রাত্রি বসবো সেহেতু আমরা এখন আস্তে আস্তে যায় আস্তে ভোটের বইলে আস্তে আস্তে যায় হ্যাঁ না না ভাই কই ঘরে আপনি ঘরে আপনার ঘরে আসেন ঘরে আসছি তাইলে ঘরে আসছি ঘরে আসছি তাহলে ঠিক আছে রাত্রি বসবো না ভাই ওকে তাহলে থাকেন আপনি থাকেন রাত্রি বসবো রাত্রি বসবো হ্যাঁ আপনি কামাল ভাই যারা সিনিয়র আছেন ওহেদ ভাই সমাজ ভাই সবাই ভোটার তো তুমি না মনে হয় বাবা হ্যাঁ আমার তো তাই না যাই এখান থেকে দিও চেম্বার অফ কমার্সের দেখে না যা দেখি আমি দোকান মালিক সমিতি থাকি সবাই পদ্মা গ্যালারি বাংলা মোবাইল ধরো না ও ঠিক আছে সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা গ্যালারি কমার্সের দ্বিবার্ষিক নির্বাচন ভাই অর্ডিনারি না ওই দিয়ে দেন ওইটা দিচ্ছি জেলা দোকান মালিক সভাপতি প্রত্যেকটা ব্যবসায়ীদের কাছে পৌঁছাচ্ছেন সবার কাছে ভোট চাচ্ছেন দেখি দেখি দেখি
তুমি তো ভোটার ভোটার অর্ডিনারি না অ্যাসোসিয়েট? পশ্চিম আমার জন্মের পাগল তহিদ কোনো কথা হবে না, তহিদ সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মাসুম, তিনিও এই চেম্বার অফ কমার্সের নির্বাচনের জন্য সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে সম্মিলিত পরিষদের একত্র ঘোষণা করেছেন এবং সবার কাছে যে ভোট চাও, তাহলে বোঝা যাবে যে তুমি ভোট চাই পারো। ভোটার না টাকা জমা দিল না ভোট। হ্যাঁ, আমরা বঙ্গবন্ধু বসু সড়কে আমাদের এটা ভোটার আছে। লোক তো বাইরে যাবে না, হয় নাকি লাইট চলছে আমার। দেখি বেরিয়ে যান, বেরিয়ে যান। দর্শক, ঝিনাইদহ চেম্বার অফ কমার্সের দ্বিবার্ষিক নির্বাচনে 2024-25 ও 2025-26 দ্বিবার্ষিক নির্বাচনে সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নির্বাচন। কি অবস্থা, ভোটার হওনি বা চেম্বারে? হ্যাঁ, আছে আছে ভোটার আছে। না, আমি বানাইলাম তাই ভোটার হয়েছে। এত এইবার পয়সা দিয়ে হয়েছে, আগে সব আমি বানাই দিচ্ছি। আপনার বাড়ি আমি আসলে লিডারের বাড়ি নেই, লিডার যা বলবে সেটাই। আপনি এসে তার কোনো পাগল অবশ্যই ভোটার তো তুমি আর এক মনির আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু প্রত্যেকটা ব্যবসায়ীদের কাছে পৌঁছে বসে ভোট চাচ্ছেন এবং তারা তাদেরকে ভোট দিয়ে প্রযুক্ত করবেন এবং তাদের জন্য দোয়া করবেন। সাইদুল করিম মিন্টু সম্মিলিত পরিষদ এই মার্কেটে আছে, আছে না টাইম ভাই বললো যে রাত্রি মিটিং আছে, যার কারণে মোটর মার্কেট হয়েছে রাত্রি রিটায়ার করে গেছো, আমি রিটায়ার হয়ে গেছি 1.5 বছর হয়ে গেল না। তাহলে বাচ্চা এখনো
সে আমাকে দিয়ে চলে যাচ্ছিল 1 তারিখে পলকের ওখানে সে প্রোগ্রাম করে রেখেছে যে আমরা পুরো সপ্তাহ সে কালকে ওর বার বলছে নাটোরে না সিলেটে ঝিনাইদহ চেম্বার অফ কমার্সের দ্বিবার্ষিক নির্বাচনে 2024-25 ও 25-26-এর সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের অর্ডিনারি গ্রুপ সবাই একত্রে হয়ে প্রত্যেকটা ব্যবসায়ীদের কাছে যাচ্ছেন এবং নির্বাচন ভোট চাচ্ছেন, দোয়া চাচ্ছেন। ওর কাছে মুরব্বী এসে লাভ নেই, মুরব্বী যাচ্ছে মেয়ে ছেলে ধরছে হাত চাকরি, এই শালা মেয়ে ছেলে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। ওই ঘর ভোটার বিকাশ 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 হ্যাঁ আচ্ছা দেখছি আজমির মার্কেট আজমিরি আজমিরি সুপার মার্কেট এখানে দুটো আছে। আমরা চেম্বার অফ কমার্সের ভোট। 41 বছরে ভোট হয় না। এরা দুইজনের একজন নেই, দুজন একজন নেই। এখানে কথা দুটোই ঢাকায়, এই বাইরে আর এই ঢাকায়। ভোট দেওয়ার পরে দেখতেছি আরে দোকানও আমি বন্ধ করে দেবো। নাম পাতা আমাদের সাথে আছেন আমাদের সাধারণ সম্পাদক এবং চেম্বার অফ কমার্সের ইন্ডাস্ট্রির যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনের প্যানেল সাইদুল করিম মিন্টু, তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই যদি আপনাদের নির্বাচন নিয়ে কিছু তথ্য আমাদেরকে দিতেন। চেম্বার অফ কমার্সের নির্বাচন কমার্সের নির্বাচন হবে 1 তারিখ। 41 বছরে এই চেম্বার অফ কমার্সের নির্বাচন কোনোদিন হয়নি। এইবার নির্বাচন হচ্ছে। অনেকেই বলছে প্রশাসক নিয়োগ হয়েছে, কারণ জাতীয় নির্বাচনের কারণে ভোট করা যায়নি এবং যারা এই চেম্বারে কুস্তিগত করে রেখেছেন 41 বছর, আমি 4 বছর এখানে দায়িত্ব ছিলাম। এইবার যখন বললাম যে সবাইকে নিয়ে প্যানেল করতে হবে, সেই যে ওনারা রাজি হয় না। ওনারা কয় যে আমরা তুমি শুধু থাকবো না, আমরা আমাদের মতো কয়জন বানাই নেব। এটা লিমিটেড কোম্পানি না, কারোর বাপ দাদার সম্পত্তি না। ওনারা ঝিনাইদহের সব জায়গাতে ওনারা বাপ দাদার সম্পত্তি বানাই নিয়েছেন। ওনারা চেম্বারে থাকবেন, ওনারা ডায়াবেটিসে থাকবে, ওনারা হার্ট সেন্টারে থাকবে, ওনারা আপনার ডাক মালিক সমিতি থাকবে, ওনারা সব জায়গায় চক্ষু হসপিটাল, সব ওনারা বাপদাদার সম্পত্তি। এই বাপদাদার সম্পত্তির জন্য এবার নির্বাচন চাচ্ছি এবং 1 তারিখ নির্বাচন, এখান থেকেই অভিযান শুরু হবে। ওনারা বলছেন যে নির্বাচন হয়নি বলে প্রশাসক নিয়েছে, জাতীয় নির্বাচনের সময় নির্বাচন হয়নি এবং জেনেদার সব ভোটার বঞ্চিত করে ওনারা 107 জন ভোটার বানাইছিল। যে 107 জন যে ওনারা চেম্বার চালাবেন, তার বিরুদ্ধে আমরা আপিল করি, আমরা আবার ভোটার অধিকার ফেরত নাই। সেই জন্য ওনারা যা কথা বলছে, তাহলে 41 বছর ওনারা নির্বাচন দিতেন। ওনারা চাই যে ওনাদের লিমিটেড কোম্পানি এই কয়জন মিলে ঝিনাইদহ যতগুলো সেবামূলক প্রতিষ্ঠান ওনারা জিম্মি করে রেখেছেন, তার বিরুদ্ধে আমাদের লড়াই। এবং এই জুন মাসের পর থেকে কোনো জায়গায় ভোট বাদে আর কিছু ঝিনাইদহ শহরে কিছু হবে, সব সমিতিতে ভোট করতে হবে, এটাই আমাদের। আরেকটা প্রশ্ন ছিল, নারীদের জন্য আপনি নতুন করে পদক্ষেপ নেবেন কিনা? আপনার পাইলে যদি বিজয়ী হয়। নারীদের সাথে পৌরসভায় 11 বছর ছিলাম। নারী যারা উদ্যোক্তা তারা জানেন, বাংলাদেশ ব্যাংকের সাথে লড়াই করেছি। চেম্বারে যখন আমি দায়িত্ব ছিলাম, তখন মতলবুর রহমান এফবিসিআর প্রেসিডেন্ট ছিলেন। তিনি চেম্বারে নারীদের জন্য 5% সুদে নারী উদ্যোক্তাদের ব্যবস্থা করেছিলেন লোনের। একজন বাদে 19 জনই লোন দিতে সমর্থ হয়েছিলেন। আমরা আবার ওইরকম সহজ শর্তে এবং বডিতে
আমরা আরো নারীদের এবং ক্ষুদ্র উদ্যোক্তা পুরুষ উদ্যোক্তাদের আমরা লোনের ব্যবস্থা করব 1 তারিখ আমরা নির্বাচিত হওয়ার পরে ইনশাআল্লাহ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমরা সাইদুল করিম মিন্টু প্যানেল থেকে, আপনারা শুনছিলেন যেমনটি বলছিলেন তিনি যে নারীদের জন্য তারা সুযোগ সুবিধা রেখেছেন এবং জায়গা দে ভাই এই দোকানে ওই হাটকুলা প্যানেল সাথে আছে, সকলে মিলে কিন্তু ব্যবসায়ীদের দোকানে যাচ্ছেন এবং তারা তাদের ভোট প্রার্থনা করছেন। 1 জুন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেই নির্বাচনকে কেন্দ্র করে তারা কিন্তু ভোটারদের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে এবং সকল ভোটারদের কাছে তারা যাচ্ছে এবং তাদের ভোট চাচ্ছে এবং তারা এমনটি জানাচ্ছিলেন তাপমাত্রা 40, ওনারা সকালবেলা মর্নিং ওয়াক করে, সব ওনাদের ডায়াবেটিস, সেই জন্য মর্নিং ওয়াক করে ভোট চাইছে। ফ্যাশন না, এটা 40 তাপমাত্রায় ওনাদের বলেন এরকম করে ভোট চাচ্ছে, তাহলে আমরা বুঝবো না যে হ্যাঁ ওনারা ভোট করতে চায়। এই 12টায় ভোট দিচ্ছে। মর্নিং ওয়াক করে ভোট চালিয়ে বেড়াচ্ছে, তো মর্নিং ওয়াক করে ডায়াবেটিস আছে, 40 তাপমাত্রায় ভোট দিয়ে দেখা এবং ওনারা ভোট তাহলে বুঝবো যে হ্যাঁ এখানে আছে, এই যে এখানে পলাশে ভোটতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে তারা ব্যবসায়ীদের কাছে যাচ্ছেন এবং যোগ্য প্রার্থীকে তারা ভোট দেওয়ার জন্য বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ চেম্বার অফ কমার্সের দ্বিবার্ষিক নির্বাচনে সাইদুল করিম মিন্টু সম্মিলিত পরিষদের নেতৃত্বে প্রত্যেকটা ব্যবসায়ীদের কাছে ভোট চাচ্ছেন। এই তোর ফোন দিই না খালি তোর ভাইস্তে সে জানি ভোট প্রোগ্রামে গেলেও সব কিছু থাকে সাইদুল করিম মিন্টু আপনারা দেখতে পাচ্ছেন তার প্যানেল নিয়ে তার ভোট চেয়ে বেড়াচ্ছে ব্যবসায়ীদের দ্বার প্রান্তে। এখন আমরা অবস্থান করছি স্বর্ণকার পট্টিতে। সাইদুল করিম মিন্টু সম্মিলিত পরিষদের জন্য সবাই দোয়া করবেন এবং ভোট সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। নির্বাচন 1 জুন অনুষ্ঠিত হতে চলেছে, সেই নির্বাচনে তিনি পদপ্রার্থী, তার প্যানেল থেকে তিনি লড়ছেন ব্যবসায়ীদের সাথে করে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্যবসায়ী যারা আছেন পরিচালক পদপ্রার্থী, তারা সাথে আছেন সাইদুল করিম। প্রচন্ড তাপদাহ, প্রচন্ড গরম, এই গরমে আসলে খুবই কষ্টকর, তারপরেও কিন্তু তিনি পায়ে হেঁটে ভোট চাচ্ছেন সকলের কাছে। প্রাণ কেন্দ্র সব জায়গায় এবং প্রত্যেকটা ব্যবসায়ীদের সাথে এই গরমের মধ্যে দর্শক দেখতে পাচ্ছেন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি যে নির্বাচন 1 জুন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আজ এই ব্যবসায়ীদের সাথে করে সর্বস্তরের মানুষের সাথে করে কিন্তু তিনি সাইদুল করিম মিন্টু আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগ ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক, তিনি ভোট প্রার্থনা করে বেড়াচ্ছেন। আনুষ্ঠানিকভাবে ভোট চাতে এলাম, এটা হলো ধর্ম, যদি তোমার কাছে আনুষ্ঠানিকভাবে ভোট না চাই অন্যায় হবে।
এই জন্য এই একটা ভোটও নষ্ট করা যাবে না। এই ভিডিওটা এসে হাত পা ধরবে, ধরে দাও। দোকানদারকে স্বার্থ দিকে আইসে আমি একই জায়গার লোক, আমরা একই গ্রামের লোক। একটা ভোট এক গ্রামের লোক হলে জন্মেরতেছি। হ্যাঁ, একটা ভোটের পুরো স্বর্ণপটি কিন্তু সাইদুল করিম মিন্টু পায়ে হেঁটে তিনি সকল ভোটারদের দ্বার প্রান্তে যাচ্ছেন, প্রতিটা দোকানে যাচ্ছেন এবং তাদের কাছে ভোট প্রার্থনা করছেন। আমি চেষ্টা করছি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর। প্রচন্ড কষ্ট হচ্ছে। এই সাইদুল করিম মিন্টু সম্মিলিত পরিষদে আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই ওই ঝিনাইদহের কি অবস্থা রে? একজন ভোট ভোট সাইদুল করিম মিন্টু ঝিনাইদহ আওয়ামী লীগ প্যানেলের সাথে ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক, তিনি যে প্যানেলটি গঠন করেছে সেই প্যানেলে ব্যবসায়ীরা আছেন, সকল স্তরের মানুষ। এই মাহবুব আছে নাকি? আর দেরি করবো না, আনুষ্ঠানিকভাবে ভোট চাপিয়ে এখন আমরা অবস্থান করছি আলিপুর বেকারিতে। এখানে ব্যবধানের মধ্যে সাইদুল মিন্টু নিজে আনুষ্ঠানিকভাবে সবার কাছে ভোট এবং দোয়া চাচ্ছেন। চেক করার জন্য সকালে মর্নিং ওয়াক করে ভোটতে বেড়াচ্ছে। 40 তাপমাত্রা, এর মধ্যে ভোটতে বেড়াচ্ছে। ব্যবসায়ীদের পাশে মিন্টু ভাই ছাড়া তারা কথা বলতে পারবে না। ভ্যাট ট্যাট ঠান্ডা কালীগঞ্জ যাবো। এখন আমি ভর্তি বেড়াচ্ছি, বলো যে আওয়ামী লীগ অফিসের এখানে এসে আলি পাবে। বিকাশ ছিল দিয়েছে। হ্যাঁ বিকাশ আসছে একটা মামা সাইকেল নিয়ে যায়। আমি ওই যে সালাদ কাকার গাড়িতে তুলে দিলাম, সালাদ কাকা অসুস্থ হয়ে গেছে, হাঁটতে পারছে না, আমি গাড়িতে তুললাম। আর ওই যে বিকাশ ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এই তাপ দেওয়ার মধ্যেও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সে এই গরমের মধ্যে প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে যে দোয়া এবং ভোট চাচ্ছেন। আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে। ভোট আনিস, ভোট ভাই, চেম্বারের ভোট। বন্ধু আছে না? তাহলে দোকান এই ভোটার নেই তুমি এবার চেম্বারে? হ্যাঁ থাকার কথা দাদা। দাদা আছে কে পাচ্ছে না হ্যাঁ তার ঘর কো ভাই
জানের পদ্ধতি সব কামড় মেরে দেবো এরপরে অর্ডিনারি আর কিটা তাহলে বললো আর কি করবো ওইটার বললাম এই ওখানে ওই দিন যাবেন না এইটা দিয়ে বঙ্গবন্ধু রোডে নিতে এখন বাইরে বঙ্গবন্ধু হ্যাঁ ওর তো ফোন করিলাম আপনারা দেখতে পাচ্ছেন চেম্বার অফ কমার্সের দ্বিবার্ষিক নির্বাচনে সাদুলপুর মিন্টুর নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ভোট চেয়ে বেড়াচ্ছেন ঝিনাইদহ শহরের প্রত্যেকটা অলিগলি ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করে দোয়া এবং ভোট চাচ্ছেন। আপনারা সবাই দেখার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে। শালায়ের মধ্যে মহাজনের পার্কে দিলাম কয়ে শালায়ের মধ্যে আরে না আমি ঠিক না ভোট নিয়ে বসছিলাম আমি ভোট নিয়ে বসছিলাম আপনি একটা ভোট নিয়ে বসছিলাম অফিসারকে বলা শয়তান বুঝতে কাসম আছে আমার দাওয়াতে এই জারি কথা শোনা লাগবে সুনীল ভোটার বানালাম আর এবার নিজের পকেটের পয়সা দিয়ে ভোটারটা হইলে না সময় নেই। আসসালামু আলাইকুম। আসর মাগরিব ভিডিও পড়লাম তাই বললাম না ওই যে আসর পড়িলাম আসর পড়িয়া তাহলে মাগরিবের সময় পালাম না হ্যাঁ মাগরিব আমরা আসর ঠিক রাখার জন্য মসজিদে বেরোবো না আসর পড়িয়া আসর আপনি গরমে বেরোচ্ছি না মুখে করছে যে যে গরম আপনার বেরোনো মতো এবং মধু ছাড়া তো ভোটার কি ওরা মানিকরা ভোটার। দর্শক আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা চেম্বার অফ কমার্সের দ্বিবার্ষিক নির্বাচনে সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নির্বাচনে তাদেরকে দোয়া করে এবং যারা ভোটার আছে তাদেরকে একটা মেসেজ দিতে চাই, তারা ভোটটা দিয়ে তাদেরকে জয়যুক্ত করবেন এবং শেয়ার কমেন্ট করে সবাইকে দেখার কে কোথা থেকে দেখছেন জানাবেন। আমি আজকে সুলতান আলী নাম, বর্তমান ঝিনাইদহ টিভি। আপনাদের প্রত্যেকটা আপডেট জানানোর জন্য আমাদের সাথে থাকুন, আপনারা আপডেট পাবেন। এই বলে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।